ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দ্বিতীয় ক্লাসে আমি আজকে তোমাদের সাথে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করার যে রুলস আছে বা যে নিয়ম আছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। তো আজকের ক্লাসটি করার পূর্বে তোমাদের কিন্তু জানতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে বা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কী বা কোন ধরনের সেন্টেন্সগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কী বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, এর স্ট্রাকচার কী বা কোন ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি, এ বিষয়ে বিস্তারিত কিন্তু তোমাদের জানতে হবে বা ডিটেলসে জানতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকলে হবে না, তাহলে আজকের ক্লাসটি তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। এজন্য আগে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কী বা কাকে বলে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কী বা কাকে বলে, এর স্ট্রাকচার কী, এ বিষয়ে আমার যে পূর্বের ভিডিওগুলো দেওয়া আছে এগুলো দেখবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে নিয়ে তোমাদের মধ্যে যে কনফিউশন আছে সেগুলো তোমরা আগে দূর করতে হবে, তারপরে আজকের ক্লাসটি দেখতে হবে। তো শুরুতেই আমি তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা প্রাথমিক ধারণা দেব। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ হলো বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোনো সাধারণ ঘটনার বর্ণনা দেওয়া হয় বা বিবৃতি দেওয়া হয় সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায়, যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন, সেটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো দুই প্রকার, সেটা হলো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং একটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা অ্যাফার্মেটিভ আছে এবং একটা নেগেটিভ সেন্টেন্স আছে, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্লাসিফিকেশনের মধ্যে। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থ হলো কি, অর্থের পরিবর্তন না করে একটি সেন্টেন্সকে অন্য একটি সেন্টেন্সে ট্রান্সফার বা রূপান্তর করা। অর্থাৎ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করব বা রূপান্তর করব তখন কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থ আমাদের ঠিক রেখে আমাদের একটি সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে। এই অর্থের পরিবর্তন যাতে না হয় এজন্য আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করার সময় যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আমরা নেগেটিভ অর দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করি, আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটি পজিটিভ করে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করি। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করার প্রথম রুলসটি হলো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় এবং সেটি যদি অক্সিলারি ভার্ব ছাড়া হয় সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের শুরুতে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে আমরা ডোন্ট বা ডাজেন্ট বা ডিডেন্ট ব্যবহার করব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। একটি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল বা বিভিন্ন মডাল অক্সিলারি আছে ক্যান, কুড, মে, মাইট, এগুলো হলো অক্সিলারি ভার্ব। এইগুলো যদি সেন্টেন্সের মধ্যে না থাকে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি কী হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ হাবোধক বাক্য হয়, সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে ডোন্ট বা ডাজেন্ট বা ডিডেন্ট ব্যবহার করব, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। এখানে আমরা সাবজেক্টের পরেও নট লিখতে পারি, এই নটকে ডোন্টের সাথে, ডু এর সাথে বা ডাজের সাথে নট বা ডিডের সাথে নট ব্যবহার না করে সাবজেক্টের পরেও লিখতে পারি। তবে আমি তোমাদেরকে এভাবেই দেখাবো যে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, এভাবেই আমি তোমাদেরকে ট্রান্সফার করে দেখাবো। তো ডোন্ট কখন ব্যবহৃত হবে বা ডাজেন্ট কখন ব্যবহৃত হবে বা ডিডেন্ট কখন ব্যবহৃত হবে? ডোন্ট ব্যবহৃত হবে যদি সেন্টেন্সের সাবজেক্টটি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল হয়, তাহলে ডোন্ট কখন ব্যবহৃত হবে? যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল হয়, ওই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে ডোন্ট ব্যবহার করব, করে তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সেন্টেন্সের বাকি অংশ দিয়ে আমরা ওই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করব। এবং ডাজেন্ট কখন হবে? যদি ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা তোমরা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখে থাকো তাহলে এই বিষয়ে তোমরা আশা করছি তোমাদের মধ্যে কোনো কনফিউশন নেই, তোমরা যারা পূর্বের ভিডিওগুলো দেখেছো, কারণ ওখানে আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করেছি যে কোনগুলো ফার্স্ট পারসন, কোনগুলো সেকেন্ড পারসন, কোনগুলো থার্ড পারসন সিঙ্গুলার, কোনগুলো থার্ড পারসন প্লুরাল, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো তারপরও আমি আবারও বলছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো হি, শি, ইট বা কোনো একজন ব্যক্তি বা কোনো একটি বস্তু যদি সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আসে সেটাই হলো
ওই সেন্টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা ডাজেন্ট ব্যবহার করব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ। এবং ডিডেন্ট কখন ব্যবহার করব? সেন্টেন্সটি যদি অতীতের কোনো ঘটনার বর্ণনা করে, অতীতের কোনো ঘটনা অর্থাৎ পাস্ট টেন্স হয়, সেন্টেন্সটি যদি একটি সিম্পল পাস্ট টেন্সের হয়, সেক্ষেত্রে আমরা ওই সেন্টেন্সের শুরুতে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে ডিডেন্ট ব্যবহার করব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। তো আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখি, তাহলে তোমাদের বিষয়টা বুঝতে আরও ক্লিয়ার হবে। দেখো শুরুতে আমাদের দেখতে হবে কি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এখানে দেখো সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটি একটি হাবোধক বাক্য। তারপরে দেখতে হবে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট কি আছে। এখানে সেন্টেন্সের শুরুতে সাবজেক্টটি আছে হলো থার্ড পারসন প্লুরাল, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে কোনো অক্সিলারি ভার্বও নেই। তাহলে এক্ষেত্রে আমাদের ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে শুরুতেই কি করতে হবে? ডোন্ট ব্যবহার করতে হবে। তাহলে সেন্টেন্সের শুরুতে ডোন্ট, তারপরে সাবজেক্টটি লিখব ডোন্ট দে প্লে ক্রিকেট, ডোন্ট দে প্লে ক্রিকেট। এবার আরেকটু উদাহরণ দেখো, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তো দেখো তাহলে এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু এখানে সাবজেক্টটি দেখতে হবে আমাদের, সাবজেক্টটি কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা সেন্টেন্সের শুরুতে ডাজেন্ট লিখব, ডাজেন্ট হি। এখানে আমরা যেহেতু সেন্টেন্সের শুরুতে ডাজেন্ট ব্যবহার করছি, তাহলে আমরা মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, এর শেষে কোনো এস বা ইএস থাকবে না। ডাজেন্ট হি গো টু স্কুল, ডাজেন্ট হি গো টু স্কুল, এখানে একটি ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে আমরা আরেকটি উদাহরণ দেখি, যেটা পাস্ট টেন্সের। এই সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু এখানে ভার্বটি হলো পাস্ট ফর্মের, অর্থাৎ এই সেন্টেন্সটি হলো একটি সিম্পল পাস্ট ফর্মের। ডিডেন্ট, তারপরে সাবজেক্ট। যখন আমরা ডিডেন্ট ব্যবহার করব সেন্টেন্সের শুরুতে, বা ডাজেন্ট ব্যবহার করব, বা ডোন্ট ব্যবহার করব, তখন ওই সেন্টেন্সের মধ্যে, ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে যে ভার্বটি থাকবে, সেটা ভার্বের বেস ফর্মটি আমরা সেখানে লিখব। তো ওয়েন্ট, এটা হলো V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। এখানে আমরা V1 ব্যবহার করব, তাহলে V1 হলো গো, গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, তাহলে গো টু মার্কেট। সাহায্যকারী ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা কি তিনটা রুলস দেখছি। সেন্টেন্সের শুরুতে ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট ব্যবহার করে আমরা ওই সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করব। তবে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি কিনা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, যদি কিনা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে আমরা নটটা ব্যবহার করব। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্সের হয়, তাহলে কি করব? আমরা সেন্টেন্সের শুরুতে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করব। আমরা সেক্ষেত্রে নট ব্যবহার করব না, শুধুমাত্র ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করে আমরা তারপরে সাবজেক্ট লিখব, তারপরে ভার্ব, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়, সেক্ষেত্রে এই রুলসটি ফলো করব। তো এসব কিছু উদাহরণ দেখি আমরা। মাই ফ্রেন্ডস ডু নট গো টু স্কুল। তাহলে দেখো এই সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স, সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আছে থার্ড পারসন প্লুরাল। যেহেতু সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা সেন্টেন্সের শুরুতে ডু ব্যবহার করব। ডু মাই ফ্রেন্ডস গো টু স্কুল। সেন্টেন্সটি যেহেতু একটি নেগেটিভ সেন্টেন্স, সেন্টেন্সের শুরুতেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে ডু ব্যবহার করছি, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। দেখো আরও একটি উদাহরণ দেখো। দেখো এই সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স এবং এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ, এজন্য আমরা কি ডাজ ব্যবহার করছি, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বটি, তারপরে বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ। এবার যদি সেন্টেন্সটি পাস্ট টেন্সের হয়, দে ডিড নট সুইম ইন দ্য রিভার, তো এই সেন্টেন্সটিকে, তাহলে এই সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স, তাহলে সেন্টেন্সের শুরুতে আমরা ডিড
ডিড লিখবো, তারপরে সাবজেক্ট ডিড দে, তারপরে মূল ভার্বটি ডিড দে সুইম ইন দ্য রিভার, এবং সবার শেষে জিজ্ঞাসা চিহ্ন, একটা প্রশ্নবোধক চিহ্ন। সেন্টেন্সটি যদি সাহায্যকারী ভার্ব না থাকে সেন্টেন্সের মধ্যে, এবং যদি কি থাকে, সেন্টেন্সটি নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করব সেন্টেন্সের শুরুতে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ। যদি সেন্টেন্সটি সাহায্যকারী ভার্ব যুক্ত হয়, সেন্টেন্সটিতে যদি সাহায্যকারী ভার্ব থাকে, অর্থাৎ কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, হ্যাড বা যে কোনো ধরনের মডাল অক্সিলারি, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ হলো হাবোধক বাক্য হয়, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের শুরুতেই ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতেই আমরা কি ওই অক্সিলারি ভার্বগুলো নিয়ে আসবো এবং তার সাথে একটি নট যোগ করব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। আগের নিয়মই আছে, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব যেহেতু আছে, এজন্য আমরা অক্সিলারি ভার্বকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো এবং তার সাথে একটি নট যোগ করব। তো এক্ষেত্রেও আমরা নটটি সাবজেক্টের পরে ব্যবহার করতে পারি বা পরে লিখতে পারি, সেক্ষেত্রে কিন্তু ওই অক্সিলারি শুরুতে যে অক্সিলারি ভার্বটা লিখব সেখানে আমরা কিন্তু নট যোগ করব না, তাহলে সাবজেক্টের পরে যোগ করব। আবার ওই অক্সিলারি ভার্বের সাথে আমরা নট যোগ করে সেটাকে ইন্টারোগেটিভ করতে পারি, দে আর প্লেইং ক্রিকেট। তো দেখো এখানে সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমাদের শুরুতেই দেখতে হবে সেন্টেন্সটি নেগেটিভ কি অ্যাফার্মেটিভ, সেটা তোমাদেরকে আগে শুরুতেই বুঝতে হবে। তো এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হলো একটি হাবোধক বাক্য এবং এর মধ্যে একটি অক্সিলারি ভার্ব আছে। তাহলে এক্ষেত্রে যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় এবং সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমরা ওই অক্সিলারি ভার্বটিকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো আর, এবং তার সাথে একটি নট যোগ করব, তাহলে আরেন্ট, তারপরে সাবজেক্ট আরেন্ট দে, তারপরে মূল ভার্বটি নিয়ে আসবো আরেন্ট দে প্লেয়িং, তারপরে ক্রিকেট। তো এক্ষেত্রে আমরা বলছি যে এই নটটি এখানে না ব্যবহার করে আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা পুরো আগের রুলসগুলোতেও তাই করতে পারতাম, কিন্তু আমরা কি করব, আমরা কি বলছি যে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে আমরা এই রুলসটি শিখব। তোমরা আরও একটু উদাহরণ দেখো, হি ওয়াজ গোয়িং টু স্কুল। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে তোমাদের শুরুতেই দেখতে হবে যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, সেটা তোমাদেরকে আগে বুঝতে হবে। তাহলে এই সেন্টেন্সটি হলো একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এখানে একটি অক্সিলারি ভার্ব আছে এবং সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমাদের শুরুতে কি করতে হবে, অক্সিলারি ভার্বটি আমরা নিয়ে আসবো ওয়াজ, তারপরে একটি নট যোগ করব ওয়াজের সাথে, তাহলে ওয়াজেন্ট হয়ে যাবে ওয়াজেন্ট, তারপরে সাবজেক্টটি নিয়ে আসবো ওয়াজেন্ট হি গোয়িং টু স্কুল, ওয়াজেন্ট হি গোয়িং টু স্কুল। তাহলে অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, এই রুলসটা ফলো করতে হবে, এবং যদি অক্সিলারি ভার্বযুক্ত ওই সেন্টেন্সটি, ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, তাহলে কি করব, তাহলে সেন্টেন্সের শুরুতেই আমরা শুধুমাত্র অক্সিলারি ভার্ব লিখব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। তো দেখো উদাহরণ, আমরা এই উদাহরণগুলোই দিয়ে দেখব। এখানে যদি থাকে দে আর নট প্লেয়িং ক্রিকেট, তাহলে এই সেন্টেন্সটি কি একটি নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা এখানে এই নটটি লিখব না, আমরা তাহলে কি লিখব, শুধুমাত্র অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো আর, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। এবং এই সেন্টেন্সটি যদি এরকম থাকে যে হি ওয়াজ নট গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছিল না, তো এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, এটাকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে শুধুমাত্র অক্সিলারি ভার্বটি, এই যে অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। তো এরপরে তৃতীয় নম্বর রুলসটি দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেভার বা নাথিং যুক্ত থাকে, তাহলে সেন্টেন্সকে আমরা পরিবর্তনের ক্ষেত্রে নাথিংয়ের পরিবর্তে এনিথিং এবং নেভারের পরিবর্তে এভার। তো কিছু উদাহরণ দেখো তোমরা, টেবল, দেয়ার ইজ নাথিং অন দ্য টেবল, ইজ দেয়ার, তাহলে নাথিংয়ের পরিবর্তে কি আসবে, এনিথিং, নাথিংয়ের পরিবর্তে এনিথিং,
ইজ দেয়ার এনিথিং অন দ্য টেবল। সেন্টেন্সটির মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা দেখতে হবে। অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডিড ডাজ ব্যবহার করতে হবে। এবং এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স, এজন্য কিন্তু আমরা এখানে ইজের পরে নট দিইনি, কারণ নাথিং যেহেতু একটি নেগেটিভ অড, নাথিং হলো একটি নেগেটিভ অড, সে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি তাহলে একটি নেগেটিভ সেন্টেন্স। এজন্য আমরা যেহেতু অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের শুরুতে নিয়ে আসছি, কিন্তু এখানে আমরা নট লিখিনি, কারণ এই সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স। এজন্য আমরা অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট, তারপরে নাথিংয়ের পরিবর্তে এনিথিং, তারপরে বাকি অংশ। তো আরও একটু উদাহরণ দেখো, আই নেভার ড্রিঙ্ক কফি। তো দেখো এখানে নেভার আছে, এজন্য এই সেন্টেন্সটিকে কিন্তু একটি নেগেটিভ সেন্টেন্স। আমাদের শুরুতেই দেখতে হবে যে সেন্টেন্সটি নেগেটিভ নাকি পজিটিভ। সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা সেটাও দেখতে হবে। তাহলে এই সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। তো আমরা এক্ষেত্রে কি করব, সাবজেক্টটি কি দেখতে হবে। সাবজেক্টটি একটি ফার্স্ট পারসন। ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে আমরা কি নিয়ে আসবো, ডু নিয়ে আসবো। ডু, তারপরে সাবজেক্ট ডু আই। নেভারের পরিবর্তে আমরা এভার লিখব, ডু আই এভার ড্রিঙ্ক কফি। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই যদি এভরিবডি, এভরিওয়ান বা অল থাকে, সেক্ষেত্রে আমরা ওই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে হু লিখব, তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী ডাজেন্ট বা ডিডেন্ট, তারপরে ভার্ব, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। এভরিবডি লাইকস ফ্লাওয়ার। যেহেতু এভরিবডি আছে, তাহলে সেন্টেন্সের শুরুতে কি লিখব, হু। হু, এভরিবডি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এখানে আমরা শুরুতেই লিখব ডাজেন্ট, হু ডাজেন্ট। তারপরে লাইক, যেহেতু আমরা এখানে ডাজেন্টই লিখছি, তাহলে এই লাইকের শেষে এস থাকবে না, ভার্বটির ভি অন ফর্ম ব্যবহার করব, অর্থাৎ কি এখানে লাইক ব্যবহার করব। তারপরে সেন্টেন্সের বাকি অংশ ফ্লাওয়ার। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে এভরিবডি থাকে, অথবা এভরিওয়ান থাকে, অথবা অল থাকে, তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় শুরুতেই হু লিখব, তারপরে ডাজেন্ট অথবা ডিডেন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট, তারপরে ভার্ব, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। এখানে আরও একটি উদাহরণ দেখো, ওয়াল আছে এবং সেন্টেন্সটি কি পাস্ট ফর্মে আছে, যে এজন্য আমরা শুরুতেই লিখব হু, তারপরে কি ডিডেন্ট, হু ডিডেন্ট। ডিড লিখলে আমাদের কিন্তু ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ হেড, হু ডিডেন্ট হেড এ লায়ার, হু ডিডেন্ট হেড এ লায়ার। তাহলে এভরিবডি, এভরি অন অথবা ওয়াল যদি থাকে, তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় সেন্টেন্সের শুরুতে হু লিখব, তারপরে ডাজ নট অথবা ডিড নট, এটা কিন্তু টেন্স এবং পার্সন অনুযায়ী ডাজ নট অথবা ডিড নট, তারপরে মূল ভার্বটি লিখব, তারপরে ভার্বের শেষে বাকি অংশটি লিখব। এর পরের রুলসটি দেখো, সেন্টেন্সের শুরুতে যদি এভরি থাকে প্লাস নাউন থাকে, এভরি থাকে সেন্টেন্সের শুরুতে এবং তারপরে নাউন থাকে, তাহলে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে শুরুতেই লিখব ইজ দেয়ার এনি, তারপরে ওই নাউনটি লিখব, তারপরে হু ডাজেন্ট, তারপরে ভার্ব, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। এভরি ম্যান হেটস অর, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব, শুরুতেই লিখব ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি। তাহলে এরপরে আছে নাউন, এই নাউনটি লিখব ইজ দেয়ার এনি ম্যান হু, এখানে তাহলে কি লিখব, ডাজেন্ট, যেহেতু ভার্বের শেষে এস বা ইএস আছে, সেজন্য আমরা এখানে ডাজেন্ট লিখব, হু ডাজেন্ট হেট। যখন ডাজ ব্যবহার হবে তখন ভার্বের কি হবে, বেস ফর্ম হবে, হু ডাজেন্ট হেট ওয়ার। সেন্টেন্সের শুরুতে এভরি থাকে, তারপরে নাউন থাকে, তাহলে সেন্টেন্সের শুরুতে আমরা কি লিখব, ইজ দেয়ার এনি, তারপরে ওই যে নাউনটি আছে সেই নাউনটি লিখব, তারপরে হু লিখব, তারপরে ডাজেন্ট লিখব এবং ভার্ব প্লাস বাকি অংশ।
আমরা একটু ব্যতিক্রম উদাহরণ দেখি। যদি এভরি প্লাস নাউনযুক্ত সেন্টেন্সের মধ্যে মাস্ট থাকে, ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে ইজ দেয়ার এনি, তারপরে নাউন, তারপরে হু এর পরে ডাজেন্ট ব্যবহার না করে আমরা উইল নট ব্যবহার করব, তারপরে ভার্ব, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। এটি একটি ব্যতিক্রম নিয়ম। তো একটি উদাহরণ দেখো তোমরা। এভরি ম্যান মাস্ট ডাই, তাহলে কি বলছি আমরা, এভরি প্লাস নাউন প্লাস সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি হুইয়ের পরিবর্তে উইল নট ব্যবহার করব। তাহলে ইজ দেয়ার এনি ম্যান, তাহলে আগের নিয়মই, কিন্তু আমরা প্রথমে ইজ দেয়ার লিখছি, তারপরে নাউনটি লিখছি, তারপরে হু, তারপর মাস্টের পরিবর্তে উইল নট, উইল নট, তারপরে সেন্টেন্সের বাকি অংশ উইল নট ডাই। এরপরের রুলসটি দেখো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে যদি নো বডি, নো ওয়ান বা নান থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে হু লিখব এবং সেন্টেন্সের বাকি অংশটি লিখব। এবং নো বডি, নো ওয়ান বা নান থাকলে ওই সেন্টেন্সটি কিন্তু একটি নেগেটিভ সেন্টেন্স, ওটি একটি নেগেটিভ সেন্টেন্স। তাহলে কিছু উদাহরণের সাহায্যে এসে দেখো। নো বডি ট্রাস্ট এ লায়ার, তাহলে এখানে দেখো সেন্টেন্সের শুরুতে কিন্তু নো বডি আছে, তাহলে আমরা কি লিখব, হু ট্রাস্ট এ লায়ার, তাহলে আমরা নো বডি এর পরিবর্তে শুধুমাত্র হু লিখব এবং সেন্টেন্সের বাকি অংশটি লিখব। আরও একটি উদাহরণ দেখো, নো ওয়ান ক্যান হেল্প আস, তাহলে এখানেও নো ওয়ান আছে, তাহলে সেন্টেন্সের শুরুতে আমরা কি লিখব, হু ক্যান হেল্প আস। তাহলে সেন্টেন্সের শুরুতে যদি নো বডি, নো ওয়ান বা নান থাকে তাহলে আমরা ওই নো বডি, নো ওয়ানের পরিবর্তে হু ব্যবহার করব এবং সেন্টেন্সের বাকি অংশটি আমরা লিখব। পরের রুলসটা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকে তাহলে ওই দেয়ারের পরিবর্তে আমরা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে, ওই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা দেয়ারের পরিবর্তে হু বা হট ব্যবহার করব এবং সেন্টেন্সের বাকি অংশটি লিখব। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে কি লিখব, সেন্টেন্সের শুরুতে হট বা হু লিখব। তা এটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এজন্য এখানে আমরা হট লিখব, হট। দেয়ার ইজ নো এর পরিবর্তে আমরা হট লিখলাম, হট দ্য ইউজ অফ দিস ল। তাহলে সেন্টেন্সের শুরুতে যদি দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকে সেক্ষেত্রে আমরা কি লিখব, ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে আমরা হট লিখব, তারপরে সেন্টেন্সের বাকি অংশটি লিখব। এখানে যেহেতু হট লিখছি, সেন্টেন্সের দেয়ার ইজ নো এ পর্যন্ত, এর পরিবর্তে আমরা হট লিখছি, তারপরে ইউজ লিখছি, কিন্তু তার আগে একটা আমরা আর্টিকেল ব্যবহার করছি, দ্য ইউজ অফ দিস ল। এটাকে আমরা এভাবে চেঞ্জ করতে পারি, আমরা সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্বটি নিয়ে আসতে পারি, তারপরে সাবজেক্টটি। এই সেন্টেন্সটিকে আমরা এভাবেও পরিবর্তন করতে পারি, সেন্টেন্সের শুরুতে আমরা আগের পূর্বের যে নিয়ম শিখেছি যে সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্বটি লিখতে হবে, তাহলে সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্বটি লিখেছি, এটা যেহেতু একটি নেগেটিভ সেন্টেন্স এজন্য আমরা সেন্টেন্সের শুরুতে ইজ লিখছি, অক্সিলারি ভার্বটি লিখছি, তারপরে সাবজেক্ট, তারপরে আমরা একটা এনি ব্যবহার করছি এখানে, তারপরে সেন্টেন্সের বাকি অংশটি এখানে লিখছি। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে ইট ডাজ নট ম্যাটার থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ডাজ নট ম্যাটারের পরিবর্তে হট দো লিখবো এবং সেন্টেন্সের যে বাকি অংশ থাকবে সেটা লিখে আমরা ওই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করব। ইট, তাহলে সেন্টেন্সের শুরুতে এখানে দেখো ইট ডাজ নট ম্যাটার আছে, তাহলে সেন্টেন্সের শুরুতে যদি ডাজ নট ম্যাটার থাকে তাহলে আমরা কি ডাজ নট ম্যাটারের পরিবর্তে হট দো লিখব, তাহলে হট দো, তারপরে কি লিখব, সেন্টেন্সের বাকি অংশ, হট দো ইফ উই লস দ্য গেম। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমাদের তাহলে এই রুলসগুলো, আমি যে রুলসগুলো 1 থেকে 8টা রুলস, এর মধ্যেই তোমাদের সবগুলা প্রশ্ন কমন আসবে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, আমি আশা করছি। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই, পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো এবং
বাসায় ইংলিশ গ্রামার এভরিডে প্র্যাকটিস করো। সো ধন্যবাদ সবাইকে।